আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে সুজির আপ্পের রেসিপি শেয়ার করব। আপ্পের সঙ্গে সার্ভ করে নেওয়ার জন্য গ্রিন চাটনির রেসিপিটাও দেখিয়ে দেব। একদম কম তেল ব্যবহার করে এই স্বাস্থ্যকর ও মুখরোচক সুজির আপ্পে খুব চটজলদি তৈরি করে নিতে পারবেন। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নেব মেজারিং কাপের 1 কাপ সুজি, হাফ কাপ টক দই, দইয়ের কাপ ধুয়ে নিয়েই দিয়ে দেব হাফ কাপ জল। এবার ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 25 থেকে 30 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো, সুজিটাকে ভিজতে দেব। এবার কিছু সবজি হালকা ফ্রাই করে রাখবো, তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে দিয়ে দেব 1 টিস্পুন কালো সর্ষে, 2 পিঞ্চ হিং আর কয়েকটা কারি পাতা। দেব আন্দাজ মতো কুচনো কাঁচা লঙ্কা, কয়েক সেকেন্ড পরেই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট পেঁয়াজ ভেজে নেবার পর দিয়ে দেব 2 টেবিল চামচ ছোট ছোট করে কুচিয়ে নেওয়া গাজর, 2 টেবিল চামচ কুচনো ক্যাপসিকাম। আরও 1 মিনিট হালকা ভেজে নেব। 1 মিনিট হালকা ভেজে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে প্যানটাকে নামিয়ে নেব, ঠান্ডা হতে দেব। সবজিগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে গ্রিন চাটনি রেডি করে রাখবো। ছোট মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যেই দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা, 4 কোয়া রসুন, হাফ মুঠো পুদিনা পাতা, স্বাদ মতো কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম, আর কিছুটা কারি পাতা। 2 টেবিল চামচ ভাজা ছোলার ডাল দিয়ে দিলাম। শুকনো কড়াইতে 2 টেবিল চামচ ছোলার ডাল নিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। আর 2 টেবিল চামচ কোরানো ফ্রেশ নারকেল, 1/4 টিস্পুন চিনি, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচ টক দই দিয়ে দেব। মিক্সিং জার ঢাকনা বন্ধ করে দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়ার পর চাটনি একটা বাটিতে ঢেলে নেব। এই পর্যায়ে গ্রিন চাটনি সার্ভ করে নেওয়া যাবে, কিন্তু চাটনির টেস্টকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমি চাটনিতে একটা ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে নেওয়ার জন্য গ্যাসের চুলায় একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, আর 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো সর্ষে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দেব কয়েকটা কারি পাতা। জাস্ট কয়েক সেকেন্ড পরেই নামিয়ে নেব। নামিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে গ্রিন চাটনিতে দিয়ে দেব। এবার একবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের গ্রিন চাটনি। এবার 30 মিনিট পর ভিজিয়ে রাখা সুজির মধ্যে ঠান্ডা করে নেওয়া সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর দিয়ে দেব আন্দাজ মতো লবণ, কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা, আর হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সুজি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য সুজি খুব সুন্দরভাবে ফুলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব অল্প একটু জল। আরও 2 টেবিল চামচ জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গুলে রেডি করে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলায় একটা আপ্পে প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। তেলগুলো ব্রাশের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নেব। এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে আপ্পে প্যানে দিয়ে দেব।
এবার ঢাকা বন্ধ করে দেব। লো মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি রেখে গ্যাসের ফ্লেম 4 থেকে 5 মিনিট ফ্রাই হতে দেব। 4 মিনিট পর ঢাকা খুলে নিয়ে একে একে উল্টে দেব। অল্প একটু সাদা তেল সব থেকে অল্প অল্প দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেব। ফ্রাই হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট। প্রায় 2 থেকে 3 মিনিট পর এবার ঢাকা খুলে নিয়ে আপ্পে একটা প্লেটে একে একে সব উঠিয়ে নেব। গরম গরম সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি। গ্রিন চাটনি, নারিকেলের চাটনি বা টমেটো কেচাপ দিয়েও দুর্দান্ত ভালো লাগে। বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা একদম সফট হয়েছে। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।